প্রতি বছরই সেম ডায়লগ আর কত। এই বছর এই করবো, সেই করবো, উড়ায় ফেলবো। বছরের শুরুতে অনেক আশা ভরসা থাকে আমাদের। অনেক রেজুলেশন থাকে নতুন বছর নিয়ে। তারপর কিছুদিন যায়, অ্যাকচুয়ালি ৩ সপ্তাহ, তারপর মানুষ তার পূর্বের অবস্থাতে ফিরে আসে। কিসের রেজুলেশন, কিসের কি? আমি যা ছিলাম তাই। হয় আমি তার পরের মাস থেকে শুরু করব, অথবা ঈদের পর থেকে শুরু করব, অথবা একেবারে পরের বছর থেকে শুরু করব, এই বছর আমি আর কিছু করবো না। অফিসিয়ালি ডাটা বলে জানুয়ারির ৩ সপ্তাহের মধ্যেই মানুষ তার পূর্বের অবস্থাতে ফিরে আসে। তাদের রেজুলেশন ক্যান্সেলেশনে পরিণত হয় ৩ সপ্তাহের মধ্যেই। আজকের ভিডিওতে আমি আপনাদের এমন ৫টি রিয়েল লাইফ স্ট্র্যাটেজির কথা বলবো, যেগুলো আপনি যদি ফলো করতে পারেন তাহলে ২০২৬ সালে আপনার রেজুলেশন কেউ আটকাতে পারবে না। নাম্বার 1, আপনাকে বুঝতে হবে মানুষ কেন কোনো কিছু থেকে কুইট করে। সে একটা কাজ করবে ঠিক করছে, কিন্তু কেন সেই কাজটা আর করতে পারে না। আমার মতে, দিস ইজ মাই পার্সোনাল এক্সপিরিয়েন্স, মানুষ মূলত ২টা কারণে কুইট করে। প্রথম যে কারণটা, তার কাছে কাজটা কঠিন মনে হচ্ছে। সে একটা কাজ করবে ঠিক করছে, কিছুদিন যাওয়ার পর কাজটা তার কাছে কঠিন মনে হচ্ছে। আপনি ভিডিও এডিটিং এর কথা বলেন, গ্রাফিক ডিজাইনের কথা বলেন, ইভেন বেসিক গেমস এর কথাও যদি আমরা বলি না কেন, ফার্স্টের দিকে গেমসের যে লেভেলগুলো আছে, ফার্স্টের দিকে লেভেলগুলো ইজি থাকে, তারপর আস্তে আস্তে লেভেলগুলো হার্ড হতে থাকে। পৃথিবীতে সব কাজই এরকম, ফার্স্টের দিকে একটু সহজ থাকে, তারপর দিন যত যায় আস্তে আস্তে কাজগুলো কঠিন হতে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে কোনো কাজ যখন কঠিন হয়ে যায়, মানুষ তখনই ওই কাজটা থেকে বের হয়ে যায়, কারণ তাদের উইল পাওয়ার এত বেশি স্ট্রং না যে তারা ওই কঠিন পিরিয়ডটা সাস্টেন করতে পারবে। সেকেন্ড যে বিষয়টা, মানুষ একটা কাজ করতেছে, হঠাৎ ওই টাইমে দেখলো অমুক ব্যক্তি একটা কাজ করতেছে বা তমুক ব্যক্তি আরেকটা কাজ করতেছে, সেটা তার কাছে মনে হচ্ছে যে সে যেই কাজটা করতেছে তার থেকে বেটার কাজ করতেছে। তখন মানুষ ওই জিনিসটা থেকে কোয়েট করে। এবং এটা কেন মনে হয়, এটা বোঝা খুবই জরুরি। যদি এই জিনিসটা আপনি না বুঝতে পারেন, তাহলে এই যে একটা ট্র্যাপ আছে, এই ট্র্যাপটা থেকে আপনি বের হতে পারবেন না। দেখেন, আপনি একটা কাজ শুরু করছেন, আপনি কাজটা করতেছেন করতেছেন, তারপর হঠাৎ আপনার কাছে কাজটা কঠিন মনে হচ্ছে। ধরেন আপনি কোডিং শিখতেছেন, যখন আপনি এইচটিএমএল শিখলেন, জিনিসটা আপনার কাছে সহজ লাগলো। তারপর যখনই আপনি সিএসএস এর মধ্যে গেলেন, তারপর জিনিসটা কিন্তু আপনার কাছে একটু কঠিন মনে হচ্ছে। অথবা আম, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখলেন অমুক ব্যক্তি আরেকটা কাজ শুরু করতেছে, বা সে ওই কাজটা থেকে ভালো একটা রেজাল্ট পাচ্ছে। আপনি ভাবলেন যে, হ্যাঁ, আমি তো অমুক ব্যক্তিকে দেখছি সে এই কাজটা করতেছে, বা এই কাজটা থেকে সে বেটার একটা রেজাল্ট পাচ্ছে। আমার মনে হয় আমার কাজটা থেকে কুইট করে আমার তার কাজে যাওয়া উচিত। আপনি এই জায়গায় একটা জিনিস দেখেন, সে হয়তো ওই কাজটা শুরু করছে, বা ওই কাজটা কঠিন যে পর্যায়টা আছে, কঠিন পর্যায়টা সে ক্রস করে ভালো একটা রেজাল্ট পাচ্ছে। তখনই কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করছে, এবং আপনি সে কঠিন পর্যায়টা পর্যন্ত না গিয়েই, অথবা কঠিন পর্যায়ে কোয়েট করেই আপনি বলছেন যে তার কাজটা হয়তো সহজ, আমার মনে হয় আমার কাছ থেকে বের হয়ে তার কাজে যাওয়া উচিত। তাহলে এই জায়গা থেকে আমাদের টেক অ্যাওয়েটা কি? কোনো কিছু থেকে কোয়েট করা যাবে না। আপনি একটা কাজ করতেছেন, সেই কাজটা ভালো হোক বা খারাপ হোক, অথবা সামনে কোনো একটা ভালো অপরচুনিটি আসুক, অথবা আপনি যেই কাজটা করতেছেন সেটা যদি ভ্যালুলেস হয়, আমি বলবো আপনি সেই কাজটা কমপ্লিট করুন। কারণ কমপ্লিট করাটা একটা ভালো অভ্যাস। আপনি এমন একটা কাজ শুরু করছেন যেটা অলরেডি রিপ্লেস করে দিছে। আপনি ভাবলেন যে যতদিন আমি এই কাজে এক্সপার্ট হব, ততদিন এই কাজের ভিতরে কোনো ভ্যালু থাকবে না। আমি তারপরেও বলবো আপনি এই কাজটা করেন। কারণ এটা ইন ইটসেলফ একটা স্কিল এবং একটা কনফিডেন্স বুস্টার, যেটা সামনে আপনাকে আরো অনেক কাজে হেল্প করবে। সেকেন্ড যে জিনিসটা, এটা আপনারা অনেক শুনছেন আমি জানি, ওল্ড হ্যাবিটস ডোন্ট ওপেন নিউ ডোর। এই কথার সারমর্ম এটাই যে আপনি যাই করতেছিলেন তাই যদি করতে থাকেন, তাহলে নতুন কিছু হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আপনি প্রতিদিন রাত ৩টায় ঘুমাইতে যান, ১১টায় উঠেন, তারপর খান, দান, ঘুরেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দেন। ২০২৫ সালে সারা বছর এই জিনিসটা করছেন। ২০২৬ সালে এসে যদি আপনি ভাবেন যে এবার প্রোডাক্টিভ হবো, এই করবো সেই করবো, কিন্তু আপনার রুটিন আগেরটাই আছে, খাচ্ছেন দাচ্ছেন ঘুমাচ্ছেন, বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিতেছেন, নেটফ্লিক্স দেখতেছেন, ইউটিউবে সময় দিতেছেন, ফেসবুক স্ক্রল করতেছেন, পুরোনো হ্যাবিটস গুলো যদি আপনি কন্টিনিউ করতে থাকেন, তাহলে নতুন রেজাল্ট আশা করাটা বোকামি ছাড়া আর কিছুই না। সো আমাদের নিজেদের আগে ঠিক হতে হবে, তারপর আমাদের হ্যাবিট গুলো বদলাতে হবে। একেবারে আপনি আপনাকে রিইনভেন্ট করে নতুন মানুষ বানায় ফেলবেন এমন আমি বলতেছি না। আপনি ছোট ছোট করে আপনার হ্যাবিট গুলো পরিবর্তন করার চেষ্টা করুন। ধরেন কেউ ওয়েট লস করতে চায়, সে যাতে জাঙ্ক ফুড না খায়। এমন কোনো জায়গায় নাই যায় যেখানে তার জাঙ্ক ফুড খাওয়ার অপরচুনিটি সৃষ্টি হয়ে গেল। ধরেন আপনি এবং আপনার বন্ধু বান্ধবরা প্রত্যেক সপ্তাহে একদিন রেস্টুরেন্টে যায়, তাহলে আমি বলবো ওই জায়গা থেকে আপনি সরে আসেন। বন্ধু বান্ধবদের সাথে দেখা করার সাথে ওয়েট লসে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই যে যে সিনারিওটা দেখা করলে প্রত্যেক সপ্তাহে রেস্টুরেন্টে যাওয়া, এটা আপনার ওয়েট লসের মধ্যে ব্যাঘাত ঘটাচ্ছে।
আপনার যে গোল তার সাথে রিলেটেড যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে তা যদি আপনি অ্যাভয়েড করতে পারেন তাহলে 2026 এ আমাদের এডুকেশনে কোনো সমস্যা হবে না। থার্ড জিনিসটা বুঝে খুবই ডিফিকাল্ট, তাও আমি ট্রাই করবো আপনাদেরকে একটু ভেঙে বুঝাইতে। ফোকাস অন পজিটিভ এনার্জি অ্যান্ড ট্রাই টু রিমুভ নেগেটিভ ইমোশন ফ্রম অ্যারাউন্ড ইউ। দেখেন, মাঝে মাঝে নেগেটিভ জিনিস এমন মানুষদের থেকে আসে যেটা আমরা চাইলে অ্যাভয়েড করতে পারি না, এবং তারাও নেগেটিভিটি পজিটিভ ভাবেই দেয়। এই কারণে অ্যাকচুয়ালি আপনার ক্ষতিই হয়। আমি যদি সহজ একটা এক্সাম্পল দিই, ধরেন আপনি একটা ব্যবসা দাঁড়া করানোর চেষ্টা করতেছেন। এমন হতেই পারে যে রাত ৩টায় উঠে আপনি কোনো একটা কাজ করতে বসে গেলেন, বা ধরেন পেজে কেউ একটা মেসেজ দিচ্ছে, আপনি যদি তখন রিপ্লাইটা দেন তখন একটা সেল ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে, বা কোনো একটা ঝামেলা হয়েছে বা সমস্যা হয়েছে যেটা আপনি ওই সময় সলভ করার ট্রাই করতেছেন। হতেই পারে, একজন এন্টারপ্রেনার জীবনে এটা খুবই নরমাল। এখন মনে করেন এমন সময় আপনার বাবা বা আপনার মা উঠে দেখলো যে আমার ছেলে বা মেয়ে রাত ৩টা পর্যন্ত কাজ করতেছে। সে তখন আপনার ভালো চেয়েই বললো যে তুমি এত রাত পর্যন্ত কাজ না করে তাড়াতাড়ি ঘুমায় যাও। অথবা আপনার বাবা মা যদি বেশি ভালো হয় তারা বলতে পারে যে এই নাও পিৎজা, এটা খাও এবং কাজ করো। দুইটা অ্যাকশনই খারাপ আপনার কনটেক্সটে। আপনার বাবা-মা কিন্তু আপনার খারাপ চায়নি। সে আপনার ভালোই চাইছে। কিন্তু তার সাথে আপনার অ্যালাইনমেন্টটা হয় নাই। আপনাকে একটা পিজ্জা দেওয়াতে কিন্তু ভালো না। সেটা আপনার হেলথের ব্যাড ইফেক্ট পড়বে। আপনাকে তাড়াতাড়ি ঘুমাইতে বলাটাও ওই টাইমে একটা ভালো সাজেশন না। জেনারেলি তাড়াতাড়ি ঘুমাইতে বলাটা খুবই ভালো একটা সাজেশন। মানুষের নরমালি ৮ ঘন্টা ঘুমানো দরকার। ঘুম মানুষের জন্য একটা পিলার। সব ঠিক আছে। কিন্তু ওই স্পেসিফিক সিচুয়েশনে ওইটা আপনার জন্য ভালো একটা সাজেশন না। দেখেন, সাজেশনটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কেউ দেয়নি। আপনার বাবা-মাই দিছে। সে আপনার ভালো চায় তাই দিছে। কিন্তু তার এই ক্ষণিকের ভালো চাওয়াটা আপনার মাইক্রোবিউতে ক্ষতি করছে। এই যে পিকচারটা, এটা কিন্তু তার কাছে আসে না। কারণ সে জানেই না আপনি কি করার চেষ্টা করতেছেন। বা সে জানে কিন্তু সে এত ডিটেইলস এ জানে না, বা সে হয়তো বুঝতেছে না। একটু ধরেন আপনার বন্ধু-বান্ধব যে বলল যে চল ঘুরতে যাই, বা চল নেটফ্লিক্স দেখি, বা চল অমুক করি তমুক করি। তাদের তো আপনি বাদ দিবেনই। বাট আপনার যে ইনার সার্কেলের মানুষজনগুলো রয়েছে, যেমন আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ, আপনার বাবা বা আপনার মা বা আপনার ভাই বোন, তাদের কথা শোনা ট্রাই করবেন, কিন্তু স্পেসিফিক টাইমে কিছু কথা অ্যাভয়েড করবেন। সো এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে কোন জিনিসটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে এবং কোন জিনিসটা আপনাকে অ্যাভয়েড করতে হবে। ফোর্থ, ডোন্ট ইউজ মোটিভেশন অ্যাজ এন এন্টারটেনমেন্ট, ইউজ মোটিভেশন অ্যাজ এ কিক স্টার্টার। এই জিনিসটা অনেকেই করে এবং এটা অনেক বড় একটা ভুল। আমি এমন অনেক শুনছি যে আমি যখন মোটিভেশনাল ভিডিও দেখি আমার অনেক মোটিভেটেড ফিল হয়। আমার মনে হয় আমি এই করবো সেই করবো, কিন্তু আলটিমেটলি আমি কিছুই করি না। মানুষ যে ভুলটা করে, মানুষ মোটিভেশনাল কন্টেন্টকে, সেটা বই হতে পারে বা ভিডিও হতে পারে, এটা এক একজনের কাছে এক এক রকম, সেটা ইন্সপিরেশন হিসেবে ইউজ না করে সেটা এন্টারটেনমেন্ট হিসেবে নেয়। মোটিভেশনাল ক্ষণিকের জন্য, সেটা আপনি কুইকলি নেবেন কোনো কিছু দেখে বা কোনো কিছু শুনে, তারপর আপনি আপনার কাজে ব্যাক যাবেন। আপনি যদি নেটফ্লিক্সের মতো মোটিভেশন নিতেই থাকেন তাহলে সেটা আপনার জীবনে আর কোনো কাজে আসবে না। লাস্টলি, অ্যাভয়েড ডিস্ট্রাকশন। আপনি যাই করতেছেন তা অনেক সহজ হয়ে যাবে যদি আপনি ডিস্ট্রাকশন গুলো অ্যাভয়েড করতে পারেন। কোন জিনিসটা ইনফরমেশন, কোন জিনিসটা টু মাচ ইনফরমেশন, বা কোনটা আজাইরা জিনিস, এটা আপনাকে আইডেন্টিফাই করতে পারতে হবে। আইমান সাদিকের বিয়ে হয়েছে, এটা খুবই ভালো কথা। এটা জানাটা হয়তো জরুরি আপনার জন্য। আপনি যখন বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করবেন, তখন আপনাকে বলতেও পারে যে সারা দুনিয়া জানে, তুই জানোস না এই জিনিসটা। হাওয়েভার, আপনি যদি এমন একজন হন যে আইমানের বউ কি করে, তার বাবা কি করে, বা তার ভাই কি করে, তাদের কিভাবে বিয়ে হয়েছে, পুরো হিস্টোরিটা যদি আপনার জানা থাকে, তাহলে আমি 2 মিনিটের বেশি আপনার সাথে কথা বলবো না। আপনি অ্যাকচুয়ালি ওই ডিস্ট্রাকশনের মধ্যে পড়ে গেছেন। এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। এই জিনিসগুলো আমাদের কাছে বারবার আসবে, তারপর আমাদের জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে। এই কটা জিনিস যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে 2026 আপনার জন্য অসাধারণ হবে। আমি আপনাদের জন্য উইশ করতেছি আপনারা যাতে আপনাদের গোলটা অ্যাচিভ করতে পারেন, এবং আপনারা আমার জন্য উইশ করবেন। আমারও 2026 অনেক গোল আছে, আমি যাতে আমার গোলগুলো অ্যাচিভ করতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।